আমরা তামিলনাড়ুর কারুর জেলার ভেলুস্বামীপুরমের সেই রাস্তায় আছি, যেখানে প্রায় ৬ মাস আগে ২৭শে সেপ্টেম্বর ২০২৫-এ তখনই বিজয়ের গাড়ি ঠিক এখানে এসেছিল এবং লোকজন দুপাশে জড়ো হচ্ছিল। মহিলারা, শিশুরা, যুবকরা, পুরুষরা, যারা শুধু কারুর জেলা থেকেই নয়, বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন এবং তারা প্রায় ৬ থেকে ৮ ঘন্টা ধরে তার জন্য অপেক্ষা করছিলেন। তখনই তিনি আসার কিছুক্ষণ পরেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল। এই মর্মান্তিক ঘটনায় ৪১ জন মানুষ মারা গিয়েছিলেন। এই অনুষ্ঠানটি ভালোভাবে আয়োজন করতে না পারার জন্য বিজয়কে দোষারোপ করা হয়েছে। আরও বেশ কিছু প্রশ্নও তোলা হয়েছে। সিবিআইও সবসময় এই বিশেষ মামলাটির তদন্ত করছে। আমি এখানে রবি কৃষ্ণের মায়ের সাথে আছি, যিনি ২৭শে সেপ্টেম্বর কারুরে একটি টিভিকে র্যালির সময় পদপিষ্ট হয়ে মর্মান্তিকভাবে মারা গিয়েছিলেন। মা বলছেন তিনি মেনে নিতে পারছেন না যে তার ছেলে আর নেই। তিনি তার মোবাইল ফোনে তার অডিও এবং ভিডিও শোনেন এবং অনুভব করেন যে তিনি এখনও তার সাথে কথা বলছেন। তার এখনও অনেক উত্তর না পাওয়া প্রশ্ন আছে। ছেলেটা তো চলেই গেল, এত কষ্ট করে বড় করলাম, সব বৃথা হয়ে গেল। ছেলেটাকে যে হারাতে হলো, এটাই আমার মনে এটা খুব কষ্ট দেয়। কথা বলতেই থাকতো, মা 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 মা, যখনই দেখো মা ডাকতেই থাকতো। এখন সচিনকে মা মা বলেও ডাকলো না। এরা গিয়ে খুঁজে সেখানে নেই বলে যখন বাইরে আসছিল, তখনই নাকি অ্যাম্বুলেন্সে করে এনে নামিয়েছিল। তখন ওর বন্ধু এসে রবি বলে নিয়ে গিয়ে ডাক্তারদের সঙ্গে নাকি ঝগড়া গলেছিল। ভালো করে দেখুন, ভালো করে দেখুন। তখন ওনারা বললেন, না বাবা, পালস কিছুই দেখাচ্ছে না, আপনারাই দেখে নিন বলে পালস ধরে দেখে পালস কিছুই দেখালো না। উনি মারা গেছেন বাবা। এটা বলার পর আমাকে না ডেকে পাপাকে ডেকে রবি আমাদের ছেড়ে চলে গেছে, এটা বলার পরেই আমরা জানতে পারলাম যে ছেলেটার এইরকম হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত আমরা জানতাম না। সবাই বিজয়কে দেখার আশাতেই গিয়েছিল। আপনি আর বাচ্চাও গিয়েছিলেন? আমরা সবাই গিয়েছিলাম, বাড়ির সবাই গিয়েছিলাম। উনি কথা বলতে বলতেই এখানে অনেকে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। কতজন মারা গেছে, কি হয়েছে, এসবের বিস্তারিত আমরা কিছুই জানি না। ওনার কথা বলার সময়ই আমি আমাদের ছেলেকে ফোন করে ডাকতে শুরু করি, খুঁজতে শুরু করে দিয়েছিলাম। খোঁজার মতো ওখানে কি হয়ে গেল এটা ভেবে তারপর উনিও সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে খুঁজতে চলে গেলেন। তারপর ওরা বললো যে ফোনটা পাওয়া গেছে। ফোনটা ওই জেনারেটরের কাছে পড়েছিল মা। একজন তুলে দিয়েছেন, তুলে রেখেছি, এসে নিয়ে যেতে বললেন। গিয়ে নিয়ে আসার পর আমি আবার ফোন করছি, ও ফোন ধরে, ওরা কথা বলছে। তখন আমি ওকে বকছি, অলুক্ষণে কোথায় হারিয়ে গিয়েছিলি? ফোন তুলছিল না বলে বাবা মা রবির ফোনটাই মা পাওয়া গিয়েছিল। রবিকে পাওয়া যায়নি মা, এরকম হাসপাতালে, কাছাকাছি থাকা হাসপাতাল, গ্রাউন্ডিংয়ে থাকা সব জায়গায় খুঁজে দেখে না পেয়ে তবেই জিজিএইচে গিয়েছিল। জিজিএইচে যাওয়ার পরেই আমরা জানতে পারলাম, ওরা বলল যে রবি আমাদের ছেড়ে চলে গেছে মা, এইরকম। তারপরেই আমরা একজনকে নিয়ে আসতে কান্না, সেই কান্নার আওয়াজ। তাই আমরা আশেপাশে সেই সময় সেই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। তার পরের দিন সবাই বাড়িতে এসেছিল, সবাই এসেছিল, এসে সবাই সান্ত্বনা দিয়েছিল, দেখে চলে গেছিল, সবাই দিয়েছিল, টাকা পয়সা সব দিয়েছিল, সবই করেছিল। আপনি এখন কি ভাবছেন? আপনার মনে কি আছে? আমি যা ভাবছি তা হলো, ভবিষ্যতে এই রকম ঘটনা যেন আর না ঘটে। দ্বিতীয়ত, ওদের আর একটু বড় জায়গা দেওয়া যেতে পারতো। সেই জন্যই, কারণ বড় জায়গা দিলে একটা সমস্যা হলে চারদিকে সবাই পালিয়ে যেত। ওই জায়গাটা খুব ছোট জায়গা। দেখুন, পুলিশি সুরক্ষা ছিল না, কিছুই ছিল না, জলের সুবিধাও কিছুই ছিল না। সেটা আমরা এখানে কি ঘটেছিল সেই প্রশ্নের উত্তর আপনার চাই বলে মনে হচ্ছে। মনে হবেই অবশ্যই, কারণ ছেলেটা কিভাবে গেল সেটা আমরা জানি না। ওকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল, নাকি ও নিজে গিয়ে পড়ে গিয়েছিল, নাকি ও কাউকে তুলতে গিয়ে। ওখানে যা শুনেছি তাতে বলা হয়েছে যে আপনি যদি নিচে পড়ে থাকেন, আপনাকে তুলতে গেলে আমি মরে যাব। সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আমাদেরকেও ডেকে সিবিআইতে জিজ্ঞাসাবাদ করেছিল, 3 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল। কি ঘটেছিল আমাদেরকে আবার সব কিছু জিজ্ঞেস করেছিল। এখানে আপনাদেরকে যা বলেছি ওদেরকেও তাই বলেছি। কি রায় আসবে জানি না। রায়টা এলে আপনার মনের মতো কোনো সমাধান পাওয়া যাবে বলে মনে হয়? কিছুই পাওয়া যাবে না। সমাধান ওরা যাকে খুশি দোষ দিক, আমার ছেলে তো আর ফিরে আসবে না। না, আমি ন্যায় বিচার পেয়েই বা কি করব। কি হয়েছিল, কেন হয়েছিল, আজ পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা তার কোনো উত্তর পাইনি। আমি যখন ওইদিকে কাজে যাই, ওই জায়গাটা দেখলে আমার ভয় করে। ওই গাছটা কেটে দিয়েছিল, কিন্তু সেই গাছটাতেও এখন নতুন পাতা গজিয়ে আবার বেড়ে উঠেছে। ওই গাছটাতেও নতুন পাতা গজিয়েছে, কিন্তু আমার ছেলেটা যে চলে গেল তার কি হলো জানি না।
আমি কারোর সাথে কোনো কথাই বলি না। এক অপূরণীয় ক্ষতি, এমন কিছু যার ক্ষতিপূরণ কোনো আদালত, কোনো রাজনৈতিক নেতা বা কোনো ক্ষতিপূরণ দিয়ে কখনো করা যায় না। আমার সঙ্গে আছেন মানি মেকলাই, যিনি একজন সমাজকর্মী এবং তিনি এই ঘটনার ঠিক পরেই কিছু অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছিলেন এবং সত্যি বলতে কি তার ভিডিও ভাইরাল হয়ে যায়। আপনি সেদিন কিছু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। সেদিন অপ্রত্যাশিতভাবে 41টা প্রাণ চলে গিয়েছিল। কি হয়েছে? আপনি কি ওখানে গিয়ে দেখেছিলেন? শনিবার হয়, স্যাটারডে হয়, অনেক যারা কাজ থেকে ফিরছিল তারাও একসাথে চলে আসায় ওরকম হয়ে গেছিল। সেই জন্য খুব ভিড় হয়ে গেছিল, বুঝলেন? আর ওর গাড়িটা আসার ঠিক পরেই ওই গাড়িটা এসেছিল। শুধু ওই সোজা যাওয়ার গাড়িটাই ওই জায়গায় দাঁড়াতে পারতো। আপনি দেখলে বুঝতে পারবেন। কারণ মাঝখানে গ্যাপ থাকলে অসুবিধা হতো না, পুরোটা ভর্তি করে রেখেছে, সরে যাওয়ার কোনো উপায় ছিল না, সেই জন্য সবটা গিয়ে ওই ধাতুল পাতের উপর পড়ায় ওই ঝামেলাটাই শান্ত হবে। খুবই ভিড়, যেই না বলেছে যে চিত্তানার উনি এসে গেছেন, আমার এদিকে গাড়ি আসা শুরু হয়ে গেল। গাড়ি আসা শুরু হতেই কি হয়েছে বলতে বলতে এটা একটা বড় সমস্যা হয়ে গেছে এরকম বলাবলি করছিল। তারপর ঠিক 5 মিনিটের মধ্যে এর গাড়ি উঠতে শুরু করে দিল। এটার মধ্যেই গাড়িটা গেছে, কারণ উনি গেছিলেন, এখন 10 মিনিটও হয়নি। গাড়িটা এত জোরে যাচ্ছিল, তারপর দেখলাম যে সব ছিন্ন ভিন্ন। আমার কাছে এটা বলার মতো কোনো শব্দ নেই। একটা বাচ্চা, দুটো বাচ্চা, একজনের বয়স হবে 8, পেছনে কোনো কাপড়ই ছিল না, ওভাবে আসছিল। শাল দিয়ে গা ঢেকে এসে এই দোকান থেকে একটা টপ দেওয়া হলো, আর সেই মেয়েটা ওটা পরে চলে গেল। কানের দুল সব উধাও। অন্তত 50 জন তো আমাদের উপর দিয়ে মারিয়ে যাচ্ছিল। কোনো ভগবানের পুণ্যে যে আমরা বেঁচে গেছি এই বলতে বলতে ওরা এলো। অ্যাকচুয়ালি উনি ছিলেন ওই নেতার স্বভাব থেকে বেরিয়ে যাওয়া লোকটার রিয়াকশন আমার পছন্দ হয়নি। আমাদের জন্য, আমাদের কারণে আর 40টা জীবন বিপদে পড়েছে। এটা যদি জানতো তাহলে ওই ত্রিচি ছেড়ে ওই ফ্লাইটটার ওপরে যাওয়ার কোনো চান্সই ছিল না। আপনার নাম কি? সেলভি। শেলভি, বাচ্চারা সবাই কি ওখানে দেখতে গিয়েছিল? হ্যাঁ, গিয়েছিল, যাওয়ার সাথে সাথেই চলে এসেছে। বিজয়কে দেখার জন্য গিয়েছিল। দেখতে গিয়েছিল, যাওয়ার সাথে সাথেই উনি ওপরে উঠে দাঁড়িয়ে কথা বলতে শুরু করতেই ভিড় দেখে আমি চলে এসেছি, নিয়ে চলে এসেছি। এই গ্রামে একটা ঘটনা ঘটে গেছে, তাই না? ওটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা। তাই বলে কি রাগ হয়েছে বা ওইরকম? ওটা রাগ নয়, অপ্রত্যাশিতভাবে হয়েছে। এরকম হবে জেনে কেউ যায়ওনি, অপ্রত্যাশিতভাবে হয়ে গেছে। এতে বিজয়েরও দোষ আপনার মনে হলো না? ও, বিজয়েরও দোষ মনে হলো না? মনে হলো না? আপনার প্রতিবেশীদের মধ্যেও তো আপনার ছেলে মারা গেছে, তাই না? হ্যাঁ। ওনারাও কি সেরকমই বলাবলি করছেন? ওনারাও সেরকমই বলাবলি করছেন। কি বলছেন? ওনারাও এটাই বলছেন যে বিজয়ের কোনো দোষ নেই, ওনার কোনো দোষ নেই। এরকম ঘটবে বলে জানা ছিল না, ঘটে গেছে।